হাই বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। সব বন্ধুরা দেখো, আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। দেখো বন্ধুরা, আমরা তো জেরক্স দোকানদার। এইবার দেখেছি যে অনেক জায়গায় যে আমরা যে কাজগুলো করি, মানে এই যে সাইবার ক্যাফে যে কাজগুলো করি না, বিভিন্ন জায়গায় দেখছি বিভিন্ন রকম দাম নেয়। এইবারে দামের যে এত ডিফারেন্স হয় কেন, আজকের এই ভিডিওতে তোমাদের এটাই বলবো। যে দেখা যাবে আমরা যেসব মালগুলো কিনি, মানে ধরো ফটো পেপার বা জেরক্সের কাগজ বা ল্যামিনেশনের কাগজ বা কালি, এইসব যে মালগুলো কিনি, প্রায় জায়গায় পাইকারি রেট প্রায় একই রকম নেয়। মানে সমস্ত দোকানদার প্রায় একই রকমভাবে মাল কিনি। এবারে খুব একটা ডিফারেন্স হয় না, টুকিটাকি হয়তো ডিফারেন্স হতে পারে, কিন্তু দেখা যাবে কাজ যে করতে আসে না, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দাম নেয়। এই কেন নেয়? তো আজকে ভিডিওতে তোমাদের এটাই বলবো। দেখো বন্ধুরা, এই যে ডিফারেন্সের একটা বড় কারণ হলো যে ঘর ভাড়া। ধরছি আমি একটা দোকান ঘর ভাড়ায় নিয়েছি, এবারে দোকান ঘরের তাদের ঘর ভাড়া আমার 1 থেকে 1,500 টাকা। তাহলে আমার যে কাজটা একরকম দাম হতে পারে, আবার একজন দোকানদার দেখা যাবে সে 5,000 টাকা দিয়ে ঘর ভাড়া নিয়েছে, তাহলে তার কাজের দামটা একটা একরকম হতে পারে। কারণ যদি সে ঘর ভাড়াটাই 5,000 দেয়, ইলেকট্রিক বিল আছে তার উপরে, তারপর দেখা যাবে আরও কিছু মেনটেনেন্স আছে, সমস্ত কিছু দিক দিয়ে দেখা যাবে তার অনেক খরচ হয়ে যাচ্ছে। তাহলে আমার যে দাম আর তার যে দাম, দুটো এক হবে না, না আলাদা তো হবেই অবশ্য। তো সেটাই তো মেন কারণ, যে এই সব কারণের জন্য ঘর ভাড়া, বিশেষ করে ঘর ভাড়া, ইলেকট্রিক বিল, এইসবের কারণে দামের অনেকটা পার্থক্য হয়। তো তারপরে একটা ব্যাপার হলো যে ক্যারিং খরচটা। তো দেখা যাবে আমি যে আমার দোকানে মালটা নিয়ে আসি না, কোনো জায়গা থেকে পাইকারি নিয়ে আসি না, আমার 50 টাকা খরচ হয়। মানে একটা কার্টুন প্রতি দেখা যাবে 50 টাকা খরচ হয়। আর একজন দোকানদার সেই মাল নিয়ে যায় আরও অনেক দূরে, দেখা যাবে তার ক্যারিং খরচ 200 টাকা। তাহলে আমার ক্যারিং খরচ যদি 50 টাকায় হয়ে যায়, তার যদি 200 টাকা লাগে, তাহলে তার জিনিস তো একটু হলেও দাম বেশি হবে। এটাই হলো মেন পার্থক্য। তো তার ক্যারিং খরচ অনেক বেশি খরচ হয়ে যায়, তার জন্য তার মানে জিনিসপত্রের দামও একটু বেশি হয়। তো আরেকটা খুব বাজে জিনিস হলো দোকানদারের লোভ। দেখো বন্ধুরা, অনেকে লোভে পড়ে না অনেক বেশি দাম নিয়ে নেয়। কারণ এসব কাজে তো কোনো নির্দিষ্ট দাম ধরা নেই, যে একটা অনলাইনের কাজ করলাম যে এত টাকা, এরকম তো কোনো নির্দিষ্ট লেখা নেই, যে যেমন পারে নিচ্ছে। এইবারে দেখা যাবে একটা জায়গায় তুমি যে কাজ করতে গেছে, যে জিনিসটা 50 টাকা করে নেওয়া উচিত, সেই জায়গায় তুমি যে 100 টাকা নিচ্ছ, লোভে পড়ে নিয়ে নিচ্ছ। এরকম যদি হয় তাহলে কি হবে, যে পরবর্তীকালে সেই মানে কাস্টমারটা তোমার কাছে আর আসবে না। এরকম হয়। তার জন্য একটা মানে যেই কাজটার যত টাকা হওয়া উচিত, তুমি সেই দামটা নেওয়ার চেষ্টা করবে, লোভে পড়ে বেশি নিতে যাবে না। একটা উদাহরণ দিয়ে বলছি, দেখো আমি একটা জায়গায় গেছি, এবারে হঠাৎ আমার একটা প্রিন্ট আউট লাগবে। তো আমি জানি যে সবাই 5 টাকা করে নেয় সাদাগুলো একটা প্রিন্ট আউট, তাকে দিয়েছি, সে প্রিন্ট আউট করে বলছি আমার 10 টাকা দাও। আমি বলছি 10 টাকা কেন, সবাই তো 5 টাকা করে নেয়, তুমি 10 টাকা নিচে বলছো। না, হ্যাঁ আমার এখানে এত টাকা দাম। সে হয়তো আমার কাছ থেকে 10 টাকা নিয়ে নিল, কিন্তু ব্যাপারটা হলো যে পরবর্তীকালে আমি তার কাছে আর যাবো না কোনো দিন। পরবর্তীকালে আবার একদিন গিয়েছিলাম, কিন্তু তার দোকানে আর যাইনি, পাশে অন্য একটা দোকানে গিয়েছিলাম, সে কিন্তু 5 টাকা করে নিচ্ছে। এই দেখা যাবে লোভে পড়ে 10 টাকা নিয়ে নিয়েছে। আমি নতুন ছেলে দেখেছি, দিয়ে 10 টাকা নিয়েছে, বলছে কাজ করা হয়ে গেছে, আবার বলছে যে টাকা দিতে হবে। এই একটা ব্যাপার। তাই লোভে পড়ে এইসব তোমরা করতে যাবে না, যেটার যত দাম হওয়া উচিত সেটাই তোমরা নিতে যাবে। তারপরে আবার একটা ব্যাপার আছে, যে তুমি তোমার জায়গায় তুমি একটা বায়োডাটা করতে তুমি কত নিচ্ছ, দেখা যাবে 15 টাকা নিচ্ছ। যদি চেন্নাই কোনো সিটি এলাকায় যাও, 15 টাকা হবে না। বা হায়দ্রাবাদে যদি কোনো সিটি এলাকায় যাও, দেখা যাবে সেটা 25-30 টাকা হয়ে যাবে। একটা বায়োডাটা 30 টাকা, তুমি হাফ নিচ্ছ, তারা ডবল নিচ্ছে। এরকম হয়, কারণ সে জায়গায় এই জায়গায় অনেক ডিফারেন্স। তুমি তোমার জায়গায় আছো, দেখা যাবে তুমি যে দূরে গেছো, দেখা যাবে তোমার ঘর কলকাতায়, তার ঘর দেখা যাবে চেন্নাই। এই যে জায়গার ডিফারেন্স, তার জন্য হয়। জায়গা ডিফারেন্সে অনেক সময় ওটা হয়ে যায়। লাস্ট ব্যাপার হচ্ছে কোয়ালিটি। কোয়ালিটি বলতে দেখা যাবে তুমি মানে 70 জিসিমের কাগজ ব্যবহার করে, আর কেউ দেখা যাবে 65 জিসিমের কাগজ ব্যবহার করে। দুজন দেখা যাবে কম বেশি মানে কমা কাগজ, দামি কাগজ, এই যে জিনিসটা যে মানে ব্যবহার করে না মানুষ, তো দেখা যাবে তার জন্যও কিছুটা দামের ডিফারেন্স আসতে পারে। আর তারপর দেখা যাবে ফটো পেপার দেখা যাবে তুমি 180 জিসিমের ফটো ব্যবহার করো, আর কেউ দেখা যাবে 210-এর ফটো পেপার মানে জিসিএম ফটো পেপার ইউজ করে। তো দামের ডিফারেন্সটা একটু হলে হতে পারে। দেখা যাবে তুমি কেউ 1,00,000 টাকার ক্যামেরা দিয়ে ছবি তুলে, আর কেউ দেখা যাবে 10,000 টাকার ক্যামেরা দিয়ে ছবি তুলে, তার জন্য দামের ডিফারেন্স হতে পারে। এইরকমভাবে বিভিন্ন কোয়ালিটির জন্যও দামের ডিফারেন্স হতে পারে। সো আজকে এই ভিডিওতে তোমাদের এইটুকুনি বোঝানো ছিল। তো আশা করি
তোমরা বুঝতে পেরেছো যে কেন দামের ডিফারেন্সগুলো আসে। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো, এবং কেউ যদি চ্যানেল নতুন রাখা হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে রাখো। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।